সুধী ভক্তবৃন্দগণ, আমরা এখন বংশীবটের দিকে রওনা হয়েছি। বংশীবটে যাচ্ছি, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বংশীধ্বনি করে শতকোটি গোপীদেরকে আহ্বান করেছিলেন এবং রাসলীলা আরম্ভ হয়েছিল। যেই স্থান হইতে সেই বংশীবটেই আমরা যাচ্ছি, আপনাদেরকে সেই স্থানটাই আমরা দর্শন করাচ্ছি। তাহলে আসুন এই বংশীবটে আপনারা দর্শন করুন। যে বংশীবটের মধ্যে কান লাগালে পরে এখনও বাঁশির ধ্বনি বা রাসের সেই সঙ্গীত বাজনা অনেকেই শুনতে পান। যারা সেরকম ভাগ্যবান, যারা সাধন ভজন করেছেন, তারা অবশ্যই তাহা শুনতে পান। বংশীর বৃত্তান্তের কথা আমরা শুনেছিলাম যে ত্রেতাযুগে প্রভু রামচন্দ্র জানকী দেবীকে বিবাহ করার সময় যখন মিথিলা নগরীতে গিয়েছিলেন এবং ধনুভঙ্গ করিবার জন্য গিয়ে উপস্থিত হয়েছিলেন, তখন সেই ধনুষ ভগবান রামচন্দ্রকে প্রণাম করে বলল যে, প্রভু, আমি তো তোমার হাতে ভেঙে যাব, কিন্তু তার আগে আমাকে দুটা বর প্রার্থনা করি আমি আপনার শ্রীচরণে। বউ বলে, কী বর চাও বলো? বলে, আমি যেন জন্মে জন্মে আপনার সেবা করতে পারি, আমাকে এই বর দিন। তখন বললেন, ঠিক আছে, এই জন্মে হে ধনুষ আমি তোমাকে নিয়ে অসুরগণকে বধ করব। তার পরজন্মে আমি যখন কৃষ্ণ অবতারে আসব, তখন আমি তোমাকে বংশী বানিয়ে তোমার এই বাঁশের বংশী দিয়ে আমি গোপীগণের মন জয় করব। আর কলিযুগেতে আমি যখন গৌরাঙ্গ মহাপ্রভু রূপে অবতীর্ণ হইব, তখন আমি তোমাকে দণ্ডরূপে ধারণ করিব। এইভাবে তিন জন্মেই এই বংশীকে বর প্রদান করেছিলেন। দেখেন, এই যে বংশীবর, ওর মধ্যে কান স্পর্শ করাইলে পরে শব্দ শোনা যায়। স্কন্দ পুরাণে এই বিষয়ে আলোচনা করা আছে, মার্কেন্ডীয় পুরাণেও এই বিষয়ে আলোচনা করা আছে। তবে এই স্থানটি ভান্ডির বনেরই অন্তর্গত, যেহেতু ভান্ডির বন 1000 মিটার নিয়ে বিস্তারিত ছিলেন, এই জন্য। তাহলে বংশীবটটা আপনারা বুঝতে পারছেন। বংশীবটের ডালে বসিয়া শ্রীকৃষ্ণ রাসলীলা করিবার উপলক্ষে বংশীবাদন করিয়াছিলেন, সেই জন্য এই বটবৃক্ষের নাম বংশীবট হইয়াছে। ভক্তিরত্নাকর গ্রন্থেতে আলোচনা করা আছে, অহে শ্রীনিবাস, এই যমুনার নিকট পরম অদ্ভুত শোভাময় বংশীবট। বংশীবট ছায়া জগতের দুঃখ হরে, হেতা গোপীনাথ সদা আনন্দে বিহরে। ভুবন মোহন বেশ সুচারু ভঙ্গিতে গোপী গণ্ডে আকর্ষণ করেন বংশীর স্বরেতে। বংশী রবে সব ছাড়ি অধৈর্য হইয়া, গোপীগণ আসি কৃষ্ণে মিলিল হেতায়। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থেতেও আলোচনা করা আছে। এই পরম চমৎকারিতা পূর্ণ রাসসুখ উপভোগকারী বংশীবটের তলেই বিহারশীল শ্রী গোবিন্দ বংশী গানে গোপীদ্বরকে আকর্ষণ করিয়াছিলেন। গোপীনাথ কৃষ্ণ, আমাদের প্রেম সম্পদ বিধান করুন। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু বৃন্দাবনে আগমন করিয়া এই স্থান দর্শন করিয়াছিলেন। যেই স্থানে বসিয়া তিনি বিশ্রাম করিয়েছিলেন, সেই স্থানটা অদ্যবধ বেদী তৈরি করে রাখা হয়েছে এবং নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভুর বিগ্রহ সেবা পূজা হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ এই বটবৃক্ষের ডালে বসিয়া বংশীবাদন করিয়াছিলেন, সেই জন্য এই লীলাকে স্মরণ করিবার জন্য একটি ডালে বংশী বাঁধন অবস্থায় শ্রীকৃষ্ণের মূর্তি দর্শনপ্রাপ্ত হইয়া থাকে। মন্দিরে শ্রী রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ আছেন, সেবিত হচ্ছেন, পূজা হচ্ছেন। আমরা সেই বংশীবট আপনাদেরকে দর্শন করাচ্ছি। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে
এই বংশীবটের মহিমার কথা আলোচনা করা আছে। শ্রীকৃষ্ণের বংশীধ্বনি শ্রবণ করিয়া কোনো কোনো গোপাঙ্গনা গোদহন করিতেছিলেন। সেই কার্য পরিত্যাগ করিয়াই গোবিন্দের দিকে রওনা হয়েছিলেন। কেহ বা দুগ্ধ আবর্তন করিতেছিলেন, কেহ বা চুলার উপরে গোধূম পাক করিতেছিলেন। যে যে অবস্থায় ছিলেন, ভগবান শ্রীকৃষ্ণের বংশীধ্বনি শ্রবণ করিয়া সকলেই এই বংশীবটে গিয়ে উপস্থিত হয়েছিলেন। সেখানেই রাসের প্রথম উৎপত্তি স্থান। ভগবান শ্রীকৃষ্ণ গোপীদেরকে দর্শন করিয়া তিনিও তাদেরকে আহ্বান করেছিলেন, স্বাগত ভূ মহাভাগা প্রিয়ং কিং করবামি চ ব্রজন্যস্ব ময়ং কশ্চিৎ দ্রুত আগমন কারণম। ভগবান এইভাবে গোপীদেরকে স্বাগত জানিয়েছিলেন এবং সেই স্থানে শতকোটি গোপী আসছিলেন। রাধারানী আসার পরে এখানে আরম্ভ হয়েছিল এই রাসলীলা। এই রাসলীলাতে এই স্থানে রাসলীলা করার পর রাধারানী যখন দেখলেন যে অন্যান্য গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণ যাহা করেন আমার সঙ্গে সেই রকমই লীলা করে যাচ্ছেন, তো আমি আর গোপীদের মধ্যে পার্থক্যটা রইল কি? এমনি তো মুখে বলেন তুমি ব্রজের মুকুটমণি, তুমি অষ্টসখীর শিরোমণি, আর রাসলীলাতে আসে দেখলাম আমিও যা গোপীগণ তা। এই জন্য রাধারানীর মনে একটু মান হয়েছিল। আর মান হওয়ার কারণে এই রাসস্থলী থেকে মান করে রাধারানী বেরিয়ে চলে যান। গিয়ে মানসরোবর নামে একটি স্থান আছে এখনও, সেই মানসরোবরে গিয়ে অবস্থান করেছিলেন। শ্রীগোবিন্দ রাস করতে করতে হঠাৎ যখন দেখলেন যে রাধারানী নেই, তখন রাধারানীকে অন্বেষণ করার জন্য খোঁজার জন্য শ্রীগোবিন্দ এই রাসস্থলী থেকে অন্তর্ধান হয়ে চলে যান এবং রাধারানীকে খুঁজতে বেরিয়ে যান। গোপীগণ তখন দেখেন যে শ্রীকৃষ্ণ রাসস্থলীতে নেই, তাই শ্রীকৃষ্ণকে অন্বেষণ করার জন্য খোঁজার জন্য গোপীরা তখন চতুর্দিকে বেরিয়ে পড়েন। অবশেষে গোপী গীতের কথা আলোচনা করা আছে ভাগবতে। শ্রীমতী রাধারানীর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল এবং রাধারানীর কৃপায় গোপী গীত কীর্তন করে পুনরায় আবার গোবিন্দকে তারা লাভ করেছিলেন। তারপর মহারাস হয়েছিল।